হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি দীপাঞ্জনা আর একটা নতুন ক্লের ভিডিও নিয়ে চলে আসলাম। এই দেখো, এই বক্সে রয়েছে অনেক ক্লে আর এই রয়েছে 4টে বড় বড় প্যাকেটের ক্লে। এখন একটা প্যাকেট খুলবো, হাতিওয়ালা প্যাকেট। এই যে হাতি মেরে 7টি প্যাকেট খুলবো। একটা খুলছি। দেখো কত কেলে, এগুলোকে সাইডে রেখে এটাকে পাশের টেবিলে ঢেলে দেবো। এখানে কত ক্লে, এখান দিয়ে আমি নিয়ে নেব এই কালারটা, এই কালারটা। ঠিক আছে, আমাদের এখানে আর এখানে করতে হবে, ওই জন্য এই কালার দুটো নিব। আর এই যে গ্রিন কালার রয়েছে আমাদের কাছে, এই যে, আর এই যে এখানে নেব। এগুলোকে বার করে দেব, কারণ আমরা আজকে বড় করছি তো, ওই জন্য আজকে একটু বেশি লাগবে। এই দেখো, একটুখানি গ্রিন কালার নিলাম। এখন নতুন গ্রিন কালারটা পুরো বার করে নেব। হ্যাঁ, আর এটা কিসের বোর্ড? এটা হলো কেকের বোর্ড। হ্যাঁ, কেকের বোর্ডটা মামাম নিয়ে নিয়েছে, তাই তো? আমি নেইনি, এটা আমাকে মা দিয়েছে। এটা মামামের জন্মদিনের কেক, তাই? এই কেকের কি? বোর্ড। হ্যাঁ, সেইটাতেই মামাম আজকে ডিজাইন করবে। কি বানাবে আজকে? আজকে আবার সিনারি বানাবো। সিনারি? তোমরা সিনারি ভিডিও পছন্দ করছো, ওই জন্য আমরা সিনারি বানাবো। ঠিক আছে, এই যে কেকের করে বার করে নেব। আর নেব না গ্রিন কালারে। আগে মিক্স করতে হবে, কারণ একটা ডার্ক একটা লাইট। মিক্স করে নাও। না মিক্স করলেও হতো, কারণ ঘাস তো আর একই কালারের হয় না। চারিদিকে এক জায়গায় ইয়েলো হয়, এক জায়গায় গ্রিন হয়, এক জায়গায় ডার্ক গ্রিন হয়, এক জায়গায় পুরো ব্ল্যাকিশ গ্রিনই হয়। এই যে এতটা রাখবো আমরা রাস্তা, ঠিক আছে? রাস্তা বলতে এদিকতে একটুখানি সবুজ সবুজ তো হওয়া উচিত না? আর পাশে একটু ধান ক্ষেত মতো রয়েছে, সবজি ক্ষেত, সরি ধান ক্ষেত, সবজি ক্ষেত। রাস্তা বানানো হয়ে গেল? রাস্তা না, এটা ঘাস। ও, এটা ঘাস হচ্ছে। তারপরে কি করতে হবে? এর উপর দিয়ে রাস্তা হবে, পাথরের রাস্তা। তারপরে কি হবে? তারপরে নেব আমরা ব্রাউন কালার। ব্রাউন কালার? ব্রাউন কালার আমাদের সবটা লাগবে না। এই তো, এটাকে আমি কেটে ফেললাম, এবার লাগিয়ে দেব। এই তো লাগিয়ে দিচ্ছি, বুম বুম বুম। ও হ্যাঁ, দাঁড়া, আমি তো মন্ত্র পড়িনি। আর আমাদের তো এদিকেও করতে হবে, তার জন্য আমরা এদিকেও করে দেব। এরকম টাইপের আমাদের প্লেন চাই, ওই জন্য আমরা প্লেন করবো। বুম বুম বুম, ছুম ছুম ছুম, এটা যেন হয়ে যায় পুরো আমাদের হলো বুম বুম। দেখো, এটা কি করছো? ক্ষেতের একটা ডিজাইন হয় না, ওইটা বানাচ্ছি। তাতে অনেক টাইম লাগবে। ফলের সবজি বানাতে কতক্ষণ লাগে বলো তো? অনেকক্ষণ লাগে তো। এই দেখো, দীপাঞ্জনা দুটো টেবিল আমরা একসঙ্গে করে দিয়েছি। চলো একটা বাড়ি বানানো যাক। তারপরে একটা পাতলা মতো দেওয়া হয়ে গেল, একটা মতো পাতলা দেওয়া হয়ে গেল। এরকম করে কটা করবে? 4টে। তো বন্ধুরা দেখো, আমি এগুলো সব বানিয়ে নিয়েছি। ঘরের দেয়াল, তাই তো? হ্যাঁ, ঘরের দেওয়াল, ঘরের চাল, এই যে ঘরের চাল, আর এই যে ঘরের দেওয়াল 4টে, আর চালের উপরে যে এটা থাকে না, ওইটা। আচ্ছা, তুমি জোড়াতে থাকো তাড়াতাড়ি। তার জন্য আমাদের লাগবে একটুখানি রেড কালার। রেড কালার রয়েছে বার করা, ওই জন্য আমি রেড কালারটা ইউজ করছি। ওটা বেশি তাড়াতাড়ি লাগার ইচ্ছে হচ্ছে। আর আমি এটাকে কেটে দেবো।
ঠিক আছে, এটা কেটে দেবো। নেক্সট এভাবে জোড়া লাগিয়ে দেবো। কেমন লাগছে? এই যে এর মতো। তারপর একটা জোড়াও। তারপর একটা জোড়ানোর জন্য আমাদের রাখতে রেড কালার। আগে চারপাশে লাগিয়ে নাও, তারপরে জড়িয়ে, বুঝেছো? একটা করে করতে করতে জোড়াতে সুবিধা। এভাবে আরেকটাও লাগিয়ে দেবো। হয়ে গেল সবকটা। এইবার এই হলো, তারপরে এই হলো, তারপরে জাপ করে দিকে হয়ে গেল। তারপর হয়ে গেল আমাদের বাড়িটা এরকম ভাবে। যেহেতু এগুলো শুকিয়ে গেছে ওই জন্য এভাবে করতে হচ্ছে। এটা পুরো সেট করে দিলাম। এবার আমরা এই যে এটাকে নেবো, এটা দিয়ে নিয়ে এরপরে হয়ে গেল। এই যেটা করবো সেভাবে এরপর নিয়ে এরপরে দেবো। তারপরে কি করতে হবে? এখন দিন তারপরে রেখে দেবো। যেভাবে করেছো একই এটা কিন্তু এইভাবে করতে হবে। নেক্সট আরেকটা আছে, ওটাকে দিয়ে দিতে হবে। এটা কিন্তু ছোট এটাকে সুন্দর করে এ হয়ে গেল। এবার আমি নিয়ে নিচ্ছি ব্রাউন করবো। ডিঙ্গি 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 এরকম ডিঙ্গি 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 ডিঙ্গি। এবার দাদার জন্য এরকম নিয়ে নেবো, এটাকে কাটবো, এই করবো আর ওপর দিয়ে এরকম দিয়ে দেবো। ভালো লাগছে? আমরা ক্ষেত বানিয়েছি, তো ক্ষেতের দিকে যেতে হবে আমাদের। এখানে আমাদের বাড়িতে বেশি করে আলু থাকবে। এখানে আলু গাছও দেবো, একটা একটা করে আলু বসিয়ে দেবো। এবার নেবো গ্রিন কালার। এ তো এ করে করছি না, সবকটা এরকম চারটে চারটে মতো করে দিচ্ছি। 7টা 9 7 8 9 10 2 4 5 6 এরকম লাগাবো। এগুলো কি আলু গাছ? হ্যাঁ, ও, তোমরা এটাকে অন্য ফলও ভাবতে পারো বা অন্য সবজিও ভাবতে পারো, যেগুলো এরকম টাইপের রঙের হয়। সেটা তোমাদের ইচ্ছা, তোমরা কি ভাববে। আমি তো এটাকে আলু ভাববো, কারণ আমার আলুই চেনা আছে, হয়তো অন্য চেনা আছে, এখন মনে আসছে না। ও হ্যাঁ, আরেকটা হয় না কিউই, ওগুলো এই দুটো কালারেরই হয়, ভেতরে গ্রিন হয় বাইরে এই কালার। আচ্ছা, তারপরে কি বানাবে? তারপরে বানাবো আমরা ক্যারট। ক্যারেট? এটাকেও সেম ভাবে বানাতে হবে, কারণ ক্যারেটও মাটির নিচে হয়। এভাবে কেটে নেবো। ক্যারেট একটু লম্বা লম্বা হয়, তাই তো? হ্যাঁ, এজন্য এগুলোকে লম্বায় লম্বায় লাগিয়ে দেবো। এই জন্য আমরা ছুচালো করছি না, দেখো ছুচালো করি কোনোটা। অর্ধেক মাটির নিচে অর্ধেক ওপরে? হ্যাঁ, অর্ধেকের একটু বেশি মাটির নিচে থাকে। আমি মাশা অ্যান্ড দ্য বেয়ারে দেখেছি, আগে দেখতাম। মাশা অ্যান্ড দ্য বেয়ারে দেখেছি, বইয়ে পড়েছি। ক্যারেট লাগছে, বুঝেছো? নেবো দুটো টুথপিক আর গ্রিন কালার। কি হবে গ্রিন কালার দিয়ে? এখানে এটাকে একটু সাইড করে রাখবো। টাইম 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 টাইম। দশ দশ চুপ চুপ। এবার এটাকে এইভাবে বেশি বেশি। কারণ টমেটো গাছ একটুখানি লতানো গাছ আমাদের বাড়ি ছিল, ওই জন্য জানি ছিল না। বেঁচে যাচ্ছে বেঁচে যাচ্ছে। কেটে নেবো। কোথায় বসাবে? এখানে বসাবো। নিচে দিকে একটুখানি গ্রিন কালার দিয়ে বসাতে হবে, নাহলে এগুলো কাঁচা তো ওই জন্য বুঝতে চাইছে। এই দেখো, এখানে তো কুমড়ো বানিয়ে রেখেছে দীপাঞ্জনা, তাই তো? হ্যাঁ। আর একটা বানাবে? হ্যাঁ। আমি ওই সাইডে গেছি আর দীপাঞ্জনা এইখানেই কুমড়ো পটাশ বানিয়ে রেখেছে। ওই দেখো এখানে বানাচ্ছে। দীপাঞ্জনা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে কেমন করে বানাতে হয়, তাই তো? হ্যাঁ। কুমড়ো এমনি সহজ, সবাই বানাতে পারবে, তাই না মাম্মা? একটা এরকম করে নিয়ে গোল করে লাগিয়ে দাও, তার সঙ্গে আরেকটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পাত্তা করে দেবো। হয়ে গেল কুমড়ো পটাশ। মানে কুমড়ো পটাশ একটা বসিয়ে দেবো, 2 নম্বর কুমড়ো পটাশ বসিয়ে দেবো। এটা একটু কাঁচা টাইপের ছোট, ওই জন্য 3 নম্বর কুমড়ো পটাশ বসিয়ে আমি একটুখানি গ্রিন কালার নিয়ে নেবো, নিয়ে গাছের মতো কিছু একটা স্ট্রাকচার। তাই নাহলে গাছ ছাড়া কি করে কুমড়ো পটাশ তৈরি হয় বলো তো? কুমড়ো পটাশের গাছও এরকমই হয় না? ভালো হয়েছে। আর কি বানাতে হবে? আর কিছুই বানাই। ও হ্যাঁ, আর লাগবে আমাদের আরে দেখেছো দীপাঞ্জনা দুটো ঝুট্টি বাঁধিছে, আবার কি বেনুনি করেছে দেখেছো?
দেখেছো দেখেছো? এবার নিয়ে নেবো কালো রং। তোমরা কি বুঝতে পেরেছো? আমি কিন্তু বুঝতে পেরেছি। তাহলে আমি মাকে বলেছি, ইয়েস, না বললে বুঝতেই পারতো না। একদম। কালো রঙের কুসুমওয়ালা ডিম। মামাম কি খাবে সেটা? না না, এই দেখো, এখানে আমি একটা বসিয়ে দেবো, দেন এখানে, দেন এখানে, দেন এইখানে। এবার এই 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 আর দেখো, দেখো আমি যে রেনগুলো বানিয়ে রেখেছিলাম ওগুলোকে আমি এইভাবে নিয়ে নেব। ওটা হবে প্লেন রেন। কেটে দাও, এটা কেটে দাও। কুচুম। হয়ে গেল প্লেন। কি প্লেন ল্যান্ডিং? হ্যাঁ, তারপরে আরেকটা লাগিয়ে দিচ্ছে দীপাঞ্জনা, তাই তো? হয়ে গেল। দেখেছ কত সুন্দর? ক্ষেত আলাদা, বাড়ি আলাদা, রাস্তা আলাদা, সব আলাদা আলাদা, তাই তো? কত সুন্দর লাগছে দেখতে। আর এখানে একটু লম্বা বানা আর একটু ছোট বানা করব। শেষ হয়ে গেছে, কথা খুলে দাও। দাঁড়াও, এদিক থেকে কাটবো, এদিক থেকে কাটবো। এই টয়লেটে মানুষ আলাদা থাকে না, ওরকম থাকে মানুষ। এর থেকে সাবিত হলো কোনো মানুষ কিন্তু মিথ্যা হয় না, সব ইয়ে, বাহ, কত সুন্দর লাগছে। এরকম করে বসে। তাহলে হয়ে গেল তো? ওর বড় বড় পাথরে এইভাবে হাত। বড় বড় পাথর হাত দিয়ে রয়েছে। সুন্দর আছে কিন্তু, ছাড়ো ছাড়ো, হাতটা সরাও। বাহ, কি সুন্দর লাগছে। তাহলে হাত আবার উড়ে উড়ে গিয়ে এইটাকে ধরছে। হ্যাঁ, তাহলে ছোট সোনাদের পছন্দ হয়েছে তো? হাত এখান দিয়ে কেটে ওইদিকে উড়ে গিয়ে এইখানে। তাহলে বন্ধুদেরকে টাটা করে দাও। দাঁড়াও, দাঁড়াও, এখানে আমার হাত যাচ্ছে। হুম। আমার হাত এখান দিয়ে খুলে হয়ে গেল বানাবো। আচ্ছা আচ্ছা, না তাহলে বন্ধুদের একটু তুলে দেখাও কেমন হয়েছে। উঁচু করে হাতটা তুলে দেখাও। খুব সুন্দর হয়েছে। এ খুব মেহনতি মানুষ, এত বড় বড় ফসল কুড়িয়েছে, চাষ করেছে, তাই তো? সোনা এগুলো। হ্যাঁ, আচ্ছা। তোমরা যদি 3 ক্লাসে পড়ে থাকো বা 4-5 এ পড়ো, তাহলে তোমরা সত্যি সোনাটা পড়েছো। গল্পটা খুব ভালো। সত্যি সোনা কি গল্প? হ্যাঁ, সত্যি সোনা সেই একটা অলস চাষি ছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। আচ্ছা, এবার বন্ধুদেরকে টাটা বলে দাও। ট্রাই করে দেবো রাস্তা। টাটা করে দাও। তাহলে বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের পছন্দ হয়েছে। পছন্দ হলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর আমাদের চ্যানেলের মধ্যে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আজকে ভিডিওটি পর্যন্তই, দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।